गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल रोज रामचा। आज के हलो मंगलबार, आज के आमार स्कूल छुट्टी, किन्तु आज के ताओ आमाके जेते होबे। तार कारण कि बोलो तो, आज के झनकेर किन्तु छुट्टी नेই। झनकेर आबार आज के थेकेई स्कूल 1:30টার সময় ছুটি হবে। মানে এতদিন 12টা অবধি ছিল, আজকে থেকে 1:30টা। কি যে করবে ওই জানে। কালকে তো শুনলেই কালকের ব্লগে তোমরা, স্কুলে গিয়ে পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পেয়েছে, কেঁদেছে। আজকে তাই জন্য একটু টেনশনই হচ্ছে যে স্কুলে ঢুকতে চাইবে কিনা ঢোকার সময়। সে যাই হোক, আজকে পৌষ সংক্রান্তি, তাই জন্য আজকে সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে হচ্ছে তোমাদের। তোমরা আমার সাথে একটু পিঠের ভিডিও শেয়ার করো বা পিঠের ছবিও শেয়ার করতে পারো। আমাদের বাড়িতে আজকে পিঠে হচ্ছে বলতে, আমি তো আর অত এক্সপার্ট না এইসব পিঠে বানাতে, তাই জন্য কালকে রাকেশকে দিয়ে মা তো আর বেরোয় না, রাকেশকে দিয়ে মা রসগোল্লা কিনিয়েছে। মা আজকে রসগোল্লার পায়েস বানাবে। আমি আগে ও বাড়ি যাই, যদি দেখি যে মা এখনো পায়েসটা বানায়নি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো কি করে পায়েসটা বানায়। রসগোল্লার পায়েস খেতে যে দুর্দান্ত হয়, মানে একটা খাওয়ার পর মনে হয় যে আরো বেশ, মানে একটাতে কি পোষায়, আরো কয়েকটা খাই এরকম মনে হবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো এবার দিনটাকে স্টার্ট করি। আজকে ঝনক ঘুম থেকে উঠতে খুব দেরি করে ফেলেছিল, ওই জন্য অটোমেটিক আমাদের দেরি হয়ে গেছে। তাই আর সকালবেলা কিছু শ্যুট করতে পারিনি। এই যে বেরিয়ে গেছি আমরা অফিস আর স্কুলের উদ্দেশ্যে। এই শীতের মধ্যে সাধারণত আমরা গাড়ি নিয়েই যাই, কিন্তু যেদিন দেরি হয়ে যায় সেদিন বাইকেই যেতে হয় অগত্যা। এই দেখো, হেলমেট পরে যেন বাইক রাইডার উঠছে সিঁড়ি দিয়ে। ঝনকদের স্কুলে পৌষ সংক্রান্তির ছুটি দেওয়া হয় না। আমার ছুটি থাকলেও তাই আজকে আমার আর ছুটির দিন হলো না, ঝনকের জন্য আসতেই হলো তাড়াহুড়ো করে। এই দেখো, এসেই দিয়ার খোঁজ শুরু হয়ে গেছে। দিয়াকে তো খুঁজেই পাচ্ছে না, শেষ পর্যন্ত দিয়াকে খুঁজে পেয়েছে। তারপরে হাসি দেখো। আর আমি সেই ঝনকের টিফিনটা ঢুকিয়ে দিচ্ছি। ও তেমন কিছুই খেতে চায় না, ওই জন্য একটা ছোট্ট কেক দিলাম, এটাই খাবে। এখন বাজে 12টা 10। আজকে ছুটি বলে মা এতক্ষণে পুজো করছে। আর এই ঘড়িটা দেখো, মাদের অ্যানিভার্সারিতে আমরা দিয়েছিলাম। সুন্দর। মা তোমার গোপাল কই? আসেনি মাসির বাড়ির থেকে? রুমের বাড়িতে আছে। ও মাসি হয় কি করে? দিদির বাড়ির থেকে? রুমের বাড়িতে আছে। কালকে যে পূর্ণিমা ছিল তাই জন্য দেয়নি ওর দিদা, আজকে নিয়ে আসবে। গোপালের ভালোই ঘোরা হচ্ছে। আমার তো ঘুরতে যাবে 3 মাসের জন্য, কোথায় যাবে কি জানি। গোপালের জায়গা ফাঁকা। মাকে তো সাধারণত বসে থাকতে দেখাই যায় না, আজকে ছুটি, তাই পুজো টুজো করে এসে এখন একটু ফোনে কথা বলছে। বলেছিলাম তোমাদের সাথে রসগোল্লার পায়েসটা শেয়ার করব, দেখি মাকে গিয়ে জিজ্ঞেস করি হয়েছে কিনা। তোমার কি রসগোল্লার পায়েস হয়ে গেছে? বসে আছো এরকম? শুধু রসগোল্লার পায়েস করলে হবে? রান্না বান্না সব হয়ে গেছে। ও বাবা, তাহলে তো আর শেয়ার করতে না। চলো দেখাবে রসগোল্লার পায়েসটা কেমন করেছো। খাওয়ার সময় একবারে দেখাবো। কেন এখন দেখাও একটু? ওই সন্ধ্যেবেলা ইচ্ছা আছে একটু পিঠে করার, নিয়ম রক্ষা। কি পাটিসাপটা? তাছাড়া কি কত সব। কেন ভাপা পিঠে বানাও? ওই সব পিঠে আমার ভালো লাগে না করতে, আর খেতেও ভালো লাগে না, করতেও ভালো লাগে না, খুব ঝামেলা মনে হয়। তো ইয়েটা দেখাও, রসগোল্লার পায়েসটা দেখাও, একটা খাই। রান্না করে চলো রান্নাঘরে গিয়ে রসগোল্লার পায়েসটা দেখাবো। কি দারুণ রসগোল্লার পায়েসটা, পুরো তো একদম ভারী ভারী ক্ষীর। এটা বাজারে কিনতে গেলে কত নেবে এক পিস? অত জানি না, আমার কোনো আইডিয়া নেই। তুমি কত টাকায় বিক্রি করবে? বিক্রি করতে যাবো কেন আমি? কত টাকায় বিক্রি করবো? কটা করে পাবো আমরা? বেশি না, এক একজন কটা করে? 4টে করে? বেশি খায়। কি দারুণ রসগোল্লার পায়েসটা, মনে হচ্ছে এখনই খাই, কিন্তু এখন খাই, কিন্তু এখন খেতে পারবো না। এখন এই যে লেবু খাচ্ছি, অ্যাসিড হয়ে যাবে। এখন আমি ঝনককে আনতে যাব। মাত্র এক একজনের নাকি 2টো করে। ছুটির দিন ব্যাস বসেছিল, ভাবছিল কি কাজ করা যায়, চাদর পাল্টাতে লেগে গেছে। চাদর পাতা কমপ্লিট, পেতে পেতে আবার বসে পড়েছে। এখন লেবু খাবো। তোমার ওই কমন্ডলুটা কই? কমন্ডলুটা নিয়ে বসনি? কই? এই যে মায়ের জলের ড্রাম, 2 লিটারের জলের ড্রাম, ওটা নিয়ে বসো। আমি এবার বেরোলাম ঝনককে আনতে। দেখি
কিছু অঘটন আবার আমার জন্য অপেক্ষা করে আছে নাকি আজকে। এই যে কি করেছো আজকে? স্কুলে কেঁদেছো? হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে তাকাও। স্কুলে কি কেঁদেছো? কেন? কোনটা? ও বাবা, এটা তো হাম্মা। তুমি স্কুলে কেঁদেছো কেন আগে বলো? কেন কেঁদেছো কেন? বাবু স্কুল থেকে ফিরেছে। কান্নাকাটি করেছিস তুই স্কুলে? কেন? মা যাবো বলছিলে কেন? তুমি তো রোজ স্কুলে যাচ্ছ, তা রোজ এক জিনিস বলতে হয়। কি বলছিলে? আচ্ছা, তারপর কখন থামলে তুমি? কান্নাকাটিটা কখন থামালে? এদিকে তাকাও, এদিকে তাকাও। আচ্ছা, দেখবো কালকে থেকে গিয়ে যদি কাঁদো ঠ্যাঙানি দেবো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনছি দিয়াকে গিয়ে গল্প বলা হচ্ছে, স্কুলে কি করেছে, কেঁদেছে, কেন কেঁদেছে। দিন পর কেউ আমাকে ভাত বেড়েই খেতে দিচ্ছে। স্কুল থাকলে তো সবাই ব্যস্ত থাকে, নিজেরটা নিজে বেড়ে খাই। আরে কি মেনু হয়েছে দেখি। বাবা অনেক কিছু হয়েছে তো। বাঁধাকপির ঘন্টটা এখন আমাদের কম্পালসারি, প্রায় রোজই হচ্ছে। এটা কি? মাছের মুড়ো দিয়ে কাঁটা দিয়ে একটা কাটা চচ্চড়ি। এদিকে হয়েছে হলো শিম আলু দিয়ে মাছের ঝোল আর ডাল। কাকে? দাদু ভাইকে টাটা করেছো? আজ মঙ্গলবার, ঝনকের আজ পড়া নেই। ওই জন্য রাকেশ অফিস থেকে ফেরার সাথে সাথেই ঝনককে নিয়ে আমরা এখন যাব সার্কাস দেখাতে। বাবা, চেন খোলাও শিখে গেছো তুমি? হ্যাঁ, এখানে টিফিন গুছিয়েছে। এই খেলনাটা কালকে কিনে দেওয়ার পর থেকে এটার পেছনে পড়ে আছে। স্কুলে আসার সময় আমার ব্যাগে ঢুকিয়েছে, এখন সার্কাস দেখতে যাবে তাও বাবার ব্যাগে ঢোকাচ্ছে, মানে ওইটাকে কাজ ছাড়াই করছে না। বাবা এটা কার ছবি? এটা কার ছবি? এটা কার ছবি? হ্যাঁ, ক্ষুদিরাম বসুর তো। সরস্বতী ঠাকুর। তার পাশে কে? কে? বিদ্যাসাগর। হ্যাঁ, এই যে আমরা ঝনককে নিয়ে এসে গেছি সার্কাস দেখাতে। কি হারে লোক হয়েছে দেখো শুধু। ব্যাস, ঝনক তার প্রিয় মোমো আর মিমিকে পেয়ে গেছে। আমাদের একদম পারফেক্ট টাইমিং। গেছি, টিকিট কেটেছি আর ভেতরে ঢুকে গেছি। এখানে দিনে 3টে করে শো চলছে, 3টের সময়, 5টার সময় আর 7টার সময়। আমরা গেছিলাম 7টার শোটাতে। এখানে টিকিটের অ্যামাউন্ট ছিল 100 টাকা আর 60 টাকা। 100 টাকা হলো সামনের চেয়ার আর 60 টাকা হলো পেছনের ওই গ্যালারিগুলো। আমরা 100 টাকার টিকিট কেটেছিলাম, তাই চেয়ারে বসেছিলাম, আর পেছনের গ্যালারিগুলো ছিল 60 টাকা করে। আমরা এসে গেছি সার্কাস দেখতে। চলো হাই করো। তুমি কোথায় এসছো? হ্যাঁ, জোরে বলতে হবে। আর ওই যে ঝনকের মিমি আর মোমো এসে গেছে। এই যে আমরা সার্কাসটা উপভোগ করি আর তোমাদের সাথেও শেয়ার করবো। মোমোর কোলে চড়ে বসেছে। চেয়ারটা খুব নিচু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে না যে সামনে। এখনো শুরু হয়নি, যদিও শুরু হলে দেখতে পাবে না। ওই যে দেখছি ওই জানে। আজকে আবার শুরু করো। আজকে শুরু করো। আমি করবো, কিন্তু শেষটা কিন্তু তুমিই করো। ওই একটা দুটো আমাকে দিয়ে। ওইদিকে আরেকজন শুরু করে দিয়েছে। এইটুকু প্যাকেট 20 টাকা নিল। আরো হাত ছড়াও। ওই যে আরেকজন শুরু করেছে। ঝনকও গিয়ে হামলে পড়েছে। এই যে শুরু হয়ে গেছে সার্কাস। এবার আমরা এটা এনজয় করি, আর যারা আসতে পারলে না তাদের জন্য থাকবে কিছু কিছু ক্লিপ।
এতটাই ভালো লাগছিল, সবাই একেবারে হাঁ হয়ে তাকিয়ে আছে। দেখো, এটা কিন্তু ভয়ঙ্কর খেলা। ওদের হাতের যে ছুরিগুলো, ওগুলো মারাত্মক ধারালো। ওগুলো ছুঁড়ে মারছে কিন্তু কারোর গায়ে লাগছে না, এটাই ওদের হাতের জাদু। ঝনক তো উনাকে দেখে খুব খুশি হয়েছে। যে ফর জোকার, জোকার কোথায়, এইসব বলছে আর আনন্দ করছে। এই জোকারটা সত্যিই মজার। শেষটুকু দেখো, সবারই হাসি পাবে। বাবা, ওনার হাতের কি ব্যালেন্স দেখো একটু সবাই। আমরা একটা বোতলের উপর আরেকটা বোতলে ওঠাতে পারি না, আর উনি নাকি এতগুলো। একেই বলে সার্কাস। দেখো, বলগুলো তালে তালে ক্যাচ করছে কেমন। ওরা কি করে যে এইসব করছে, আমি বসে বসে শুধু হাঁ হয়ে এগুলোই ভেবে যাচ্ছিলাম। আমি বসে বসে শুধু একটা জিনিসই ভাবছিলাম, এরা টাকা ইনকাম করার জন্য কত কষ্ট করে ভাবো। ছেলেদের তাও কোনো রকম ব্যাপার না, যেখানে সেখানে যেমন তেমন করে থাকতে পারে, কিন্তু মেয়েদের তো কত রকম প্রবলেম থাকে। ওরা প্রায় 1 মাস ধরে এখানে আছে টেন্ট খাটিয়ে, কত রকম প্রবলেম হচ্ছে ভাবো তো। এইটুকুটুকু বাচ্চা মেয়েগুলো এত কম বয়সে কত সুন্দর পারফর্ম করছে, সত্যিই তারিফ করার মতো ওদের পারফরমেন্স। এই দেখো, এত রকম করছে, তাও জল ভর্তি গ্লাসটা একটুও পড়ছেও না, নড়ছেও না। এইটা দেখে তো আমরা একেবারে হাঁ হয়ে গেছি। ওই যে পুতুল নাচে হয় না, সুতো দিয়ে নাড়ায়, অনেকটা ওরকম লাগছিল। এরকম সার্কাস দেখতে সবারই ভালো লাগে, তাই মোটামুটি সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। এবার এটা দেখো, কি যে ভালো লাগছে আর কি বলবো। পপকর্নগুলো খেয়ে আমাকে বাদামের খোসাটা দিয়েছো খেতে। তুমি তো মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছো তালে তালে। আমি দেখতে দেখতে একবার বিভোর হয়ে গেছিলাম। অসভ্য। মনে হচ্ছে না লাঠি আর প্লেটটা চুম্বক আর লোহা? মনে হচ্ছে কিনা বলো? বাবারে, এখানে তো আগুন নিয়ে রীতিমতো খেলা চলছে। শেষে গিয়ে দেখলাম আগুনগুলো খেয়েও পর্যন্ত নিচ্ছে। আমার তো খুব ভয় লাগছিল। এই সাইকেলগুলোর কিন্তু কোনো রকম স্ট্যান্ড ছিল না, ওরা দাঁড়িয়ে আছে দেখো কিভাবে। ওইটুকু সরু দড়ির ওপর কিভাবে হাঁটছে দেখো। আমরা হলে তো হাত পা ভেঙেই বসে থাকতাম। এই তলোয়ারগুলোর ওপর কিভাবে শুয়ে আছে বাবা, আমার তো দেখে একেবারে গা হাত পা শিউরে উঠছে। সার্কাস দেখে এবার আমরা এসেছি রুটির দোকানে রুটি কিনতে, তাহলে রাত্রে বাড়ি গিয়ে খাবো কি। ঝনক প্রত্যেকদিন বাড়ি আসার পর এখানে বসেই জুতো খোলে। আজকে আবার ওর ইচ্ছে হয়েছে নাকি টুপিটা খুলে ও সিঁড়ির রেলিংটাতে পরাবে। ওঠো, ওখানে বসে আছো কি করতে? দেখো নিজের টুপিটা খুলে এবার এখানে পড়াচ্ছে।
ঠিক আছে হয়ে গেছে, চলো ইয়ে পড়ে গিয়েছে, চলো চলো। ওট ওট ওট। আজকে পৌষ সংক্রান্তি, বাড়িতে পিঠে করে নি তো কি হয়েছে, পিঠের একেবারে মানে মেলা বসে গেছে, দেখো অবস্থা। এই দেখো এই পিঠেটা রাকেশের মাস্তো কাকা আছেন, পাশেই থাকেন, দিয়ে গেল একটু আগে। এই যে রাকেশের পেটেই বেশিরভাগ যাবে, কারণ আমি তো এত মিষ্টি জিনিস খাই না। এটা রুমের শাশুড়ি শুভমদার মা পাঠিয়েছে মালপোয়া। এই যে এটা তো সকালবেলা শেয়ারই করেছি, তাও দেখাই কতটা দিয়েছে, আমাদের ভাগ্যে কতটা জুড়েছে। রসগোল্লার পায়েস, পুরো ক্ষীর, পায়েস বলতে ক্ষীরই। আর এটাও শুভমদার মা পাঠিয়েছে, এমনি পায়েস, চালের পায়েস। এই এতগুলো কে শেষ করবে? আমি। এত রাত্রিবেলা খাবে এত পিঠে পায়েস? হ্যাঁ এত পিঠে পায়েস আজকে আমার বড়ই সুখের দিন, পায়েস খাবো, নাচবো আমি তা ধিন ধিন ধিন। ঝনক শোন, বাবার গান শোন। আর ঝনক তো এইসব আমার মতো অবস্থা আর কি, মিষ্টি জিনিস খেলেই মুখ থেকে থু করে ফেলে। ঝনককে যে একটু খাওয়াবো সেও তো খাবে না, ওই একা তুমি আর আমি 20%, তুমি 80% খাবে। এই যে ফোন দাও, খাওয়া হয়ে গেছে, ফোন দাও। কটা বাজে জানিস তুই? চলো ঘুমাবে, চলো। আমি এবার ঝনককে ঘুম পাড়ানোর জন্য ব্যবস্থা করি, আর তোমাদেরকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।